তারা জানে যে আমি বাসায় নেই, তারপরেও তারা কাছে ভয় দেখানোর জন্য যে আমি যেখানেই থাকি আমি যেন তাদের কাছে আত্মসমর্পণ করি। সেটা শেষ করে বাড়ির মালিককে বলেছে যে উনাকে ভাড়া দিয়েছেন কেন বলে তাকে তুলে নিয়ে এসছে। একটা সেটেলমেন্ট অফিসার ডিবিতে 2 রাত্রি তাকে থাকতে হয়েছে, তারপরে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিক ভাইরা যারা কাজ করেছেন, যারা সত্যের পক্ষে দাঁড়াতে চেয়েছেন, আমাদের সংবাদ পরিবেশন করতে চেয়েছেন, তাদের অনেককে কর্মচ্যুত করা হয়েছে। আমি অনেককে কারাগারের মধ্যে দেখেছি। সত্য লেখনির জন্য এদের ঠাঁই হয়েছে কারাগারে। নিজের জীবন এবং নিজের ক্ষুধার নিরাপত্তা নিরসনে সাংবাদিক ভাইরা হয়তো কাজ করেছে, কিন্তু তারা আর কি করবেন? মালিক পক্ষ বানাতে চেয়েছে মিডিয়াগুলোকে সরকারের প্রচারপত্র হিসাবে বা লিফলেট হিসাবে। এইরকম দুঃসহ যন্ত্রণার মধ্যে আমাদের 18টি বছর কেটেছে। আমাদের এবং আমাদের পরিবারের নিরাপত্তা আমাদেরকে সবসময় উদ্বেগাকুল করে তুলত। আমাকে বাসায় ডিবি গিয়ে খুঁজে না পেয়ে আমার বাসার মালিক, সে একজন সরকারি অফিসার, আমার স্ত্রীর সাথে মিসবিহেভ করার পরে তারা জানে যে আমি বাসায় নেই, তারপরেও তারা কাছে ভয় দেখানোর জন্য যে আমি যেখানেই থাকি আমি যেন তাদের কাছে আত্মসমর্পণ করি। সেটা শেষ করে বাড়ির মালিককে বলেছে যে উনাকে ভাড়া দিয়েছেন কেন বলে তাকে তুলে নিয়ে এসছে। একটা সেটেলমেন্ট অফিসার ডিবিতে 2 রাত্রি তাকে থাকতে হয়েছে, তারপরে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু শর্ত দিয়ে আসতে হয়েছে যে আমাকে যেন বাসা ভাড়ার যে চুক্তিটা আছে এটা বাতিল করে বাসা থেকে যেন বের করে দিতে হয়। এই কথাটা কোনো মিডিয়া কখনো আমাদের উপরে যে হয়েছে, এই যে অবিচার অত্যাচার হয়েছে, এটা তো শুধু আমি একটা নিজের ঘটনা বললাম, এটা তো সারা বাংলাদেশের চিত্র। আমরা বারবার বলেছি ঢাকায় এসে রিক্সা চালিয়েছে, সিএনজি চালিয়েছে কারা? যাদের হয়তো একটা ছোট দোকান ছিল, বিএনপির কর্মী, যুবদলের কর্মী, সে দোকান দখল করে নিয়েছে। কই সেই দিন তো আমরা এটা দেখিনি। আমরা দেখেছি উৎকট চামচামি করতে, ইস্তাবকতা করতে শেখ হাসিনা বিদেশ থেকে ফিরে আসলে পরে এমন কিন্তু সিনিয়র সাংবাদিক তিনি বলছেন যে আপনি তো নোবেল প্রাইজ পাওয়ার কথা, তো এটা কারা বাধা দিচ্ছে? এটা হতে পারে? কি দেশ!